হরিবল প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভু, মধ্যম অধিকারী শুদ্ধ ভক্তের কোন কোন লক্ষণগুলো দেখে শুদ্ধ ভক্ত নির্ণয় করবে, এটা কি পরে আলোচিত হবে নাকি? হবে। প্রথমেই মধ্যম ভক্তের লক্ষণ এই 4টে বলে দিলেন: কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশীতে কৃপার দেশি উপেক্ষণ। তাহলে মধ্যম বৈষ্ণব নিজেই ঠিক করবেন এবং আর কে করছেন সেটা বুঝতে পারবেন, তাহলে তিনি বুঝবেন ও ইনি মধ্যম বৈষ্ণব। যদি দেখি এরকম কনিষ্ঠ যারা আছে, যারা মানে এই যে আনমুভড, ওয়েদার দে আর ডুইং অপরাধ টু মহাবৈষ্ণব, এরকম টাইপের লোক, এদেরকে কি উপেক্ষা করা উচিত? না, এটা তো কনিষ্ঠ না, বৈষ্ণব অপরাধী হয়ে গেল না? হ্যাঁ, বৈষ্ণব অপরাধীদেরকে দেখুন, বৈষ্ণব অপরাধী 2 প্রকার। এক হচ্ছে যারা মোটিভেট করছে, আর একটা হচ্ছে যারা মোটিভেটেড হচ্ছে, ও আরেকটা আছে যারা না বুঝতে পেরেই করছে। হচ্ছে না? বৈষ্ণব অপরাধীদের লিডার হয় আচার্য ব্রুপ, যিনি, তিনি বৈষ্ণব অপরাধীদের লিডার। তিনি সব অবজ্ঞা করবেন আর তাদেরকে আবার অন্ধ অনুসরণ করেন। ইনি যখন এত বড় জায়গার আচার্য, তাহলে ইনি যা বলতেন নিশ্চয়ই সব ঠিক হবে। হ্যাঁ, ওই যে সম্প্রদায় লিঙ্গ, এত বড় লিঙ্গ মানে পরিচয়, এত বড় সম্প্রদায়ের, এত বড় মন্দিরের, এত উঁচু আসনে যিনি বসে আছেন, তাহলে তিনি নিশ্চয়ই সব ঠিকই বলছেন। সেটা আর তারা বুঝতে পারেন না, তখন তারা ওই বৈষ্ণব অপরাধীর অনুসরণকারী হন। আর এটা হচ্ছে যারা একেবারে বালিশ কিছু বোঝেন না, ও যা বলছে তাই শুনে নেয়। সুতরাং যারা লিড করছেন, যারা অনুসরণ করছেন, আর যারা বুঝতে না পারে সেই পাঁকের মধ্যে পড়ে যাচ্ছেন, এই 3 প্রকার। উপেক্ষা করতে হবে তাদের ব্যবহারগুলি এবং তাদেরকে। প্রতিবাদ ও উপেক্ষারই অংশ। উপেক্ষা 3 প্রকারের হয়। একটা হচ্ছে অল্প স্বল্প বিদ্বেষ, উপায় নেই, সেখানে তিনি মৌন ভাব অবলম্বন করলেন, তিনি কিছু বললেন না। একটু বেশি বিদ্বেষ, সেখানে তিনি স্থান ত্যাগ করলেন, যে এত অবজ্ঞা শোনা যায় না, সহ্য করতে পারছি না। আর যদি প্রচণ্ড বিদ্বেষ, তখন দেখবেন, তখন তিনি তীব্র প্রতিবাদ করবেন, তিনি জনমত গঠন করবেন ভক্তদের মধ্যেও। এ দেখুন এই সব হচ্ছে। আমাদের সময় দেখা যেত, 80 সালের দিকে যখন যেতাম, হ্যান্ডবিল দিতেন যে এখানকার আচার্য পদে বসে রয়েছে এই ব্যক্তি এই সব কাজ করেছে, পয়েন্ট বাই পয়েন্ট। সেইগুলি সব বিভিন্ন উৎসবের সময় নিয়ে গিয়ে হ্যান্ডবিল করতেন। অনেকে বুঝতে পারতেন না যে ভগবানের কথা, ভক্তির কথা বলছেন না, ইনি তো আচার্য বিরোধ করছেন। না, তিনি আচার্য বিরোধ করছেন না, তিনি একজন বিদ্বেষী ব্যক্তি যিনি আচার্য পদ বেদখল করে নিয়েছেন, তাঁর আচার্য ব্রুবতা সম্বন্ধে বুঝিয়ে দিয়ে লোককে সাবধান করছেন। এরকম ব্যক্তি ছিলেন গৃহস্থ ভক্ত, এসে হ্যান্ডবিল দিতেন। সুতরাং কি করবেন মধ্যমাধিকারী? তিনি তাঁর মধ্যমাধিকার কতটা, সেই অনুসারে তিনি ব্যবহার করবেন। আর যারা বিদ্বেষী, তারা কি প্রকারের বিদ্বেষী, সেই অনুসারে ব্যবহার করবেন। তাহলে এই আপনি যেগুলো লক্ষণ দিলেন, এই যে একেবারে ডাইরেক্টলি ইনভলভ বা লিডার, এইগুলো কোনোটাই তো কনিষ্ঠ অধিকারীর এগুলো কোনোটাই থাকা যাবে না, এগুলো অপরাধী। হ্যাঁ, অপরাধী। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এবং আর তাদেরকে যদি, সবাইকেই আমরা তো সহায়তা করতে চাই, উপেক্ষার দ্বারাও তাদের একটা সহায়তা হয়, যে এত লোক অপেক্ষা করছে। এই যে কলি, মনে করুন কলির 20,000 শিষ্য, আমি জানি না, কোনো একজন কলি, অনেক কলি আছে, কলির অনেক রূপ আছে, তা সেখানে মনে করুন কোনো একজন কলির 20,000 শিষ্য। যদি ভক্তগণ মধ্যমাধিকার প্রয়োগ করে, অর্থাৎ মধ্যমাধিকারী ভক্তগণ, তাঁরা যদি এই 20,000 শিষ্যকে বুঝিয়ে অন্তত 15,000কে সেখান থেকে সরিয়ে আনতে পারেন, তাহলে কলি বিব্রত হবে, আমার 20,000 শিষ্য ছিল, 15,000 চলে গেল। তবে যারা বিদ্বেষী, যারা ভক্ত বিদ্বেষ করেন এবং তাদের লিডার, তারা সহজে পরিবর্তিত হন না। প্রথম কোথায় সহায়তা করতে হবে? বালিশদেরকে। বালিশ, যে আপনি কিছু জানেন না, বুঝতে পারছেন না, এই তত্ত্ব শ্রবণ করুন, আপনি সব বুঝতে পারবেন। তাহলে বালিশরা প্রথম সেখান থেকে সরে আসবে। তারপর যারা খুব ঘোর অনুসরণকারী, আবার ডান হাত, বুঝতে পারছে পাপ করছে, অন্যায়, তবুও ডান হাত, কোনো না কোনো স্বার্থে, তারপর তাদেরকে বলতে হবে। তাদেরকে বলা আরও কঠিন, কারণ তাদের মধ্যে স্বার্থ রয়েছে। তারা সরল নন, তারা অসরল, তারা বুঝেও করছেন। তারপরে যারা তাদের প্রধান, তাদেরকে বোঝাতে হবে যে আপনি কি করছেন, কি জন্য আপনি ঘর ত্যাগ করে এসেছিলেন। একজন সন্ন্যাসীর সঙ্গে কথা বলছিলাম, খুব নামী সন্ন্যাসী, বললেই পারে অনেকেই চিনতে পারবেন, নাম বলছি না। আমি তাকে বললাম যে আপনার কি গৃহে কোনো কিছু অভাব ছিল? না, ও ভালো ঘরের ছেলে, আমি জানি। আপনি যে খুব ভালো ঘর থেকে এসেছেন জানি, আপনার তো ঘরে ধানের অভাব ছিল না, অন্যের অভাব ছিল না, ঘরেরও অভাব ছিল না, তুলসী মন্দির ছিল, সেখানে বসে হরিনাম করতে পারতেন, ত্যাগ করে এসেছেন কেন? সন্ন্যাস নেওয়ার জন্য এসেছেন।
এসে কাদের অনুসরণ করছেন? এই ব্যবহারগুলি কলির ব্যবহার নয়। আপনি তাহলে কলির চর কেন হচ্ছেন? তখন উত্তর দিতে পারে না। এমনিতে দণ্ডধারী, খুব নাম। তা চেষ্টা করলাম, তিনি বুঝলেন শুনলেন, কোনো উত্তর নেই, কিন্তু ছাড়তে পারছেন না। কারণ ওই যে অনেক ভক্ত বিদ্বেষ হয়েছে, বৈষ্ণব বিদ্বেষের ফল ভয়ঙ্কর। ওই বিষ যে পান করছে, যে মদ্যপান করে, চট করে ছাড়াতে পারবেন না। যে তোমার মদ্যপানের ফলে তোমার শরীর খারাপ হচ্ছে, লিভার খারাপ হচ্ছে, তোমার মেজাজ খারাপ হচ্ছে, আমাদের অর্থ সব নষ্ট, আগুনে পুড়ে যাচ্ছে, তবুও তুমি কেন ছাড়ছো না? তবুও সে ছাড়তে পারছে না। প্রাকৃতিক জগতে যেমন হয়, তেমনি এই বৈষ্ণব বিদ্বেষীদের সঙ্গেও তাই। ওই যে বিষ একবার যে পান করে নিয়েছে, দেখেছি এরকম বৈষ্ণব অপরাধের বিষ পান করে যারা আসে, তারা কিছুতেই বুঝতে পারে না। বৈষ্ণব অপরাধী সংগঠন আছে, আবার শুদ্ধ ভক্তির স্থান, কিন্তু সেখানে এই বৈষ্ণব অপরাধীরা কলির প্রভাবে সেই সব স্থান দখল করে নিয়েছে। ওই সব যারা এবার করেছে না, ছাড়তে পারে না। এরকম বহু লোক এসেছে, ওই যখনই কলির কথা বলা হয় সব ছেড়ে চলে যায়। কিন্তু আমরা তো লোক চাই না, আমরা শুদ্ধ ভক্তি চাই। আপনার প্রশ্ন হচ্ছে তাহলে কী করা যায়? ওই বালিশদেরকে প্রথম বোঝাতে হবে, তারপর যারা অসরল বালিশ নয় কিন্তু অনুসরণকারী তাদেরকে বোঝাতে হবে, তারপর পারলে যে মূল তাকে বোঝাতে হবে। যে বলা হচ্ছে কলি ত্যাগ করুন, যে কোনো জায়গায় আরতি নেওয়া কলি, ভগবানের সেবার জন্য আনিত বস্তু সেগুলি আত্মসাৎ করা কলি, তারপর ওই নিজের প্রতিষ্ঠাকামী কলি, তারপর স্ত্রীসঙ্গী কলি। স্ত্রীসঙ্গীটা অনেকে বুঝতে পারেন, স্ত্রীসঙ্গীও অনেকে ছেড়ে দেন, আবার অনেকে পারেন না। কিন্তু প্রতিষ্ঠাকামীকে ছাড়তে পারেন না। স্ত্রীসঙ্গীটা অনেকে বুঝতে পেরেছেন, কিন্তু প্রতিষ্ঠা যে তার চেয়েও ভয়ঙ্কর, সেটা অনেকে বুঝতে পারছেন না।